যা সাধারণ মানুষের নাগালের বাইরে, যেমন প্রাচীন ওষুধ, ধনসম্পদ এবং তার পূর্বপুরুষদের শক্তি। এই জ্ঞানেই ঘটে এমন ঘটনা, এখানে কারো গৌরব আর শক্তির কোনো সীমা নেই। সে সবুজ পাথরটিকে হাতের মধ্যে ঘোরাতে থাকলো, যা তার গুরুর দেওয়া প্রতীক। শিবম ভাবল যে তার শক্তিগুলি সম্পূর্ণরূপে জাগ্রত হয়েছে। এখন সময় এসেছে সবকিছু নিজের হাতে নেওয়ার এবং পদক্ষেপ নেওয়ার। শিবম শক্তি জাগ্রত করার পর সে নিজের ক্ষমতা ব্যবহার করলো, যাতে দৃষ্টির অফিসে দৃষ্টি আর তার সঙ্গে যা কিছু ঘটেছিল সেখানে উপস্থিত সবাই তা ভুলে যায়। এমনকি নিতিন রাজদাও ভুলে গিয়েছিল যে শিবমের সঙ্গে কি হয়েছিল। কিন্তু শিবম এটা কেন করলো? সময়ই বলবে কেন সে এমনটা করেছিল। পরের দিন শিবমের সঙ্গে দেখা করলো তার বাবা, যে অনেক দিন ধরে তাকে জোর করছিল দেখা করার জন্য। তোমার দাদু গত 2 বছর ধরে শয্যাশায়ী। তিনি খুব অসুস্থ। স্বাস্থ্য খারাপ থাকা সত্ত্বেও তিনি একগুঁয়ে হয়ে আছেন যে তিনি শুধু আর একবার তোমার সঙ্গে দেখা করতে চান।